ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে। কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন শিক্ষক নেতারা। চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে কাল রবিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে হবে এই সংবাদ সম্মেলন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে মামলা। শুক্রবার রাতে কয়েকশো জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেছে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, আন্দোলনে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। টাঙ্গাইলে ফের বেড়েছে বন্যার পানি। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সিলেট, সিরাজগঞ্জ সহ বেশ কিছু জায়গার পানি কমতে শুরু করেছে। বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে বাজারে কাঁচা পণ্যের দাম বেড়েছে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কোনো ব্যবসায়ীকে পণ্য মজুদের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি। শিশুশ্রম বন্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। বলেন, শুধু আইন দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়। মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর দৌড় থেকে তিনি সরে দাঁড়াবেন না সাফ জানালেন জো বাইডেন। বলেছেন, নভেম্বরের নির্বাচনে আবারও বিজয়ের হাসি হাসতে চান তিনি। গাজা থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 60 ফিলিস্তিনির মরদেহ। নিখোঁজ অর্ধশতাধিক। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা। উইম্বলডনে আবারও ফাইনালে মুখোমুখি হচ্ছেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। সেমিফাইনালে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়েছেন জোকোভিচ।